ক্লায়েন্ট ফোন দিচ্ছে, বলতেছে ভাই এসি তো ঠান্ডা হচ্ছে না। তো আমরা চলে আসলাম, কেন এসি ঠান্ডা হচ্ছে না। তো এসে উপরে আমরা আউটডোরে দেখি, আরে বাবা কে যেন পাইপই ভেঙে ফেলছে রে ভাই। কীভাবে এসি ঠান্ডা হবে? এসির সম্পূর্ণ গ্যাস তো বের হয়ে গেছে। এইভাবে তো এসি পাইপ ফাটার কথা না, নিশ্চিত এটা যে কেউ পাড়া দিয়ে ভেঙে ফেলছে, বা এখানে বাঁশঝাড় আছে, বাঁশঝাড় ক্লিন করছে, ও হয়তো বা এই পাইপটা ভেঙে ফেলছে। তো এই জন্য সম্পূর্ণ গ্যাস চলে গেছে। কুলিং কিভাবে হবে? ফাইনালি গাইস আমরা জ্বালাই দিয়ে ফেলছি, এবং জ্বালাইটা আমরা লিকেজ চেক করব। লিকেজ তো যদি আমার লিকেজ থাকে তাহলে গ্যাসটা সম্পূর্ণ পুনরায় বের হয়ে যাবে। তো এখানে আমার লিকেজ নাই, আমরা ভালোভাবে দেখে নিয়েছি, লিকেজ নাই। আমাদের এটাতে প্রেশার দেওয়া আছে 50+, আমাদের প্রেশার আছে। তো আমরা লিক ভালোভাবে চেক করে নিব, যাতে কোনো দিক দিয়ে লিকটা না থাকে। আমাদের লিক টিক চেক করে আমরা সম্পূর্ণ প্রেশারটা ছেড়ে দিয়েছি, এবং এটা আমরা ভ্যাকুয়ামের জন্য ভ্যাকুয়াম করতেছি ভ্যাকুয়াম মেশিন দিয়ে। তো আমাদের এখন ভ্যাকুয়াম হচ্ছে। তো সম্পূর্ণ এই ছিল এই পাইপ, এই ব্যান্ড পাইপটা ভেঙে গেছিলো, তো আমরা এটা কেটে এখানে জ্বালাই দিয়ে দিছি। তো এইটা ছিল এটার সমস্যা, তো আমরা এখানে সমাধান করে দিয়েছি, এবং সর্বশেষ গ্যাস চার্জ করে আমরা দেখব মেশিন পারফেক্টলি কুলিং আসতেছে কিনা। মেশিনে আমাদের যে গ্যাসটা আছে ওই গ্যাসটাই আমাদেরকে ব্যবহার করা উচিত। তো আমরা এটা R22-এর গ্যাস, সেহেতু আমরা R22-এর গ্যাসই এটার জন্য ইউজ করব। আসলে আমরা কিছু টাকা বাঁচানোর জন্য আমরা যে 407 নাম্বার গ্যাসটা ব্যবহার করি টেকনিশিয়ানরা, আসলে এই জিনিসটা ঠিক না ভাই। আপনারা তো টাকা ঠিকই নেন, কিন্তু যে গ্যাসটা আপনারা ব্যবহার করেন এটা 2-3 মাস পর আপনার কম্প্রেসারটা ড্যামেজ হয়ে যায়। কম্প্রেসার তেলের সাথে এটা অ্যাটাচ হয় না, পরে আপনার এই কম্প্রেসারটা বাদ হয়ে যায়। তো আপনার কিছু টাকা বাঁচানোর জন্য ক্লায়েন্টের এত বড় ক্ষতি আসলে মেনে নেওয়া যায় না। তো ভাই ভুলেও এই কাজটা করব না, যাতে একজন কাস্টমারের বিশাল বড় ক্ষতি হয়ে যায়। তা আমরা এই জিনিসটা মাথায় রাখবো। সবসময় যেই গ্যাসটা ব্যবহার করা হয় আমরা ওই অরিজিনাল গ্যাসটাই ব্যবহার করব। ফরান যে গ্যাসটা আছে ওইটা আমরা এখানে ব্যবহার করব, R22-এর অরিজিনাল। এটা প্রাইসটা একটু বেশি, কিন্তু এই জিনিসটা আপনার ইউজ করলে মেশিনটা আপনার ভালো থাকবে, এবং কুলিংও পারফেক্টলি আসবে। আমাদের এসি রান হয়ে গেছে, এবং ঠান্ডাও পারফেক্টলি আসতেছে, পারফেক্ট কুলিং আসতেছে।